ষাট গম্বুজ মসজিদে এসে পৌঁছলাম এখন। পিরোজপুর 16 কিলো এখনো। যাই হোক, এখানে একটু খোলা বাতাসে, খোলা আবহাওয়ায়, মুক্ত বাতাসে একটু মূত্রদান করলাম। করতে পারিনি, এই সোজা চলে গেল মোংলা আর বাগেরহাট, বরিশাল, কুয়াকাটা, পটুয়াখালী, যে জায়গায় যাবেন। প্রচুর বৃষ্টি। আমরা বের হয়েছিলাম তো প্রায় 12:49 কি 50, প্রায় 1টা থেকে বের হই আমরা। তারপর থেকেই বৃষ্টি, প্রায় রাস্তার মাঝে মাঝে বৃষ্টি, অনেক সময় ভিজেও গেছে। সবকিছু ছাপিয়ে আমরা কুয়াকাটা উদ্দেশ্যে বের হয়েছি। ইনশাল্লাহ কুয়াকাটা পৌঁছে যাবো। পৌঁছাতে মনে হয় সন্ধ্যা পার হয়ে যাবে। এতক্ষণ সুজনে রাইড করতেছিল। বাগেরহাট 18 কিলো, পিরোজপুর 42। অনেকেরই আসার কথা ছিল, কিন্তু তারা আসতে পারেনি তাদের সমস্যার কারণে। যেহেতু পরের দিন তো অনেক ব্যস্ত থাকে, যার কারণে আর কি আমার একটু সুযোগ হয়েছে, তাছাড়া আর অন্য কারোর তেমন সুযোগ হয়নি। আমি আর সুজনে মোটামুটি আর কি একটু ফ্রি, যার কারণে আজকে বেরোলাম। হ্যাঁ, ফুলটা নেব, ঠিক আছে। বাগেরহাট, বরিশাল, সোজা পিরোজপুর। বাগেরহাট 18 কিলো ছিল, পিরোজপুর 42। এখান থেকে আবার পিরোজপুর 40, বাগেরহাট 18। আমরা বলতে বলতে 60 গম্বুজ মসজিদ, বাগেরহাট 60 গম্বুজ মসজিদে এসে পৌঁছলাম এখন। বাই 60 গম্বুজ মসজিদ। আর মাজারটা সামনে, খানজাহান আলীর যে মাজার, সেটা আরো সামনে। আমরা কোথাও দাঁড়াবো না, আমরা আমাদের মতো চলে যাবো, কারণ আমাদের যেতে হবে অনেক দূর। এখানে 5 মিনিট লস করা মানে ওদিকে 5 মিনিট পিছিয়ে যাওয়া। বর্তমানে বাংলাদেশের যেদিকে যায় রাস্তাঘাট মোটামুটি খুবই সুন্দর। রাস্তা কোথাও কোনো ভাঙা নাই, আর যেগুলো ভাঙা আছে সেগুলো সংস্কার করতেছে খুব দ্রুত। প্রচুর বৃষ্টি হয়েছে ওইদিকে, বৃষ্টিতে হালকা ভিজেছে, ভিজতে ভিজতে আসছি, তার কারণে ভিডিও করতে পারিনি। আমরা আসার সময় কেশবপুর প্রায় আধা ঘন্টা 30 মিনিট মতো বসেছিলাম 4 জনে। আর এদিকে যত যাচ্ছে তত দিকে বৃষ্টির কি বেশি, রাস্তা পুরোটা ভিজা। এভাবে চালানো উচিত না। বাচ্চার মাথায় হেলমেট নেই, তার হয়তো
মা আছে পিছনে, সামনে কিছু আসলে রাস্তা তো ভেজা। এই যে সামনে যে ছাগল চলে আসতেছে, তো এমনি ব্রেক করলে স্লিপ করবে। আমাদের একটা ফুয়েল পাম্প দরকার। আমরা আসলে অনেকক্ষণ থেকেই ফুয়েলের সিগন্যাল দিচ্ছে, কিন্তু সেই ইসের থেকে এই পর্যন্ত একটা ফুয়েল পাম্পও নাই। যে ভাই খান জাহান আলী মাজার, যেতে থাকি ইনশাল্লাহ। সামনে আবার কথা হবে। সামনে দরটানা ব্রিজ। আরে না, কিসের টাকা? মোটরসাইকেলে কোনো টাকা নেই। ওই যে বাইক গেল ওই জায়গাতে টাকা লাগে, পাগল হয়ে গেছে। বাইকে টাকা নিচ্ছে, সারা জীবনই করলাম। ব্রিজটার নাম দরটানা ব্রিজ। আমাদের দেশে অ্যাম্বুলেন্সে বেশি কি করে না সবাই, তো সাইড দেয় না, দেখেন। ব্রিজে কোনো টোল নেই, তারপরে টোল নিচ্ছে আমাদের কাছ থেকে। মোটরসাইকেলে করতে হলে টোলটা কিন্তু পুরোটাই ফ্রি। আজকে বৃষ্টির মাথায় নিয়ে আমরা যাচ্ছি কুয়াকাটায়। সেই প্রথম থেকে বৃষ্টি, তারপর থেকে মাঝে মধ্যে বৃষ্টির খবর করি, আবার মাঝে মধ্যে বৃষ্টিতে ভেসে দাঁড়ায়। এই করতে করতে এই আপনার দরটানা, এই আপনার কি বলে বাগেরহাট চলে আসলাম। বাগেরহাট জেলার দরটানা ব্রিজ পার হলাম কেবলমাত্র। এখন সময় মনে হয় 3:50। এই 3টে এরকম এখনো সঠিক জানা নেই, মানে দেখিনি এখনো। পিরোজপুর রোড ধরে যাচ্ছে, এখন আমাদের গন্তব্য এখন পিরোজপুর। আমরা বিকুটিয়া সেতুতে গিয়ে দাঁড়াবো, আর এর ভিতরে কোনো জায়গা ব্রেক করবো না। সে পর্যন্ত ক্যামেরাটা অন রাখি। ঘড়িতে যখন 3:31 ঠিক তখন আমরা এখন পিরোজপুর এখান থেকে 16 কিলো পৌঁছালাম। বাগেরহাট একটু পার হয়েছি। এপাশে দেখাচ্ছে বাগেরহাট 8 কিলো। বাগেরহাট পার হয়েছে। পিরোজপুর 16 কিলো এখনো। যাই হোক, এখানে একটু খোলা বাতাসে, খোলা আবহাওয়ায়, মুক্ত বাতাসে একটু মূত্রদান করলাম। চলেন যাই তাহলে। এখন 3:31। আমাদের
চেহারা দেখলে বুঝতে পারছেন কি অবস্থা, বিধ্বস্ত একটা অবস্থা। আমরা সারাদিন যেভাবে রাইড করে আসলাম, যে একজন শুয়ে পড়েছে, মানে সেই একটা প্যারা, এত প্যারা নিয়ে আসা যায় না। তারপর আমরা আসলাম, একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর বিচে যাই। সময় যখন 9টা 10।